নারীর কাঁধে যখন একটা সংসারের পুরো দায়িত্ব পড়ে যায় তখন সে সংসার সামলাতে যেয়ে নিজের মাথার চুল আঁচড়াতেই ভুলে যায়। একটা মেয়ে সবসময় চিন্তা করে নিজের সংসারটাকে কিভাবে সবসময় সাজিয়ে গুছিয়ে রাখা যায়। আর মেয়েরা তো সংসার সাজাইতে ভালোবাসে, সংসার করতে ভালোবাসে। ঠিক আমিও তার ব্যতিক্রম না। আমার সংসার সাজাইতে ভালো লাগে, সংসারের কাজকর্ম করতে ভালো লাগে। তো চলেন আমার ছোট্ট সংসারের কিছু কাজকর্ম রান্নাবান্না আপনাদের সাথে একটু শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহ পাক আপনাদের সবাইকে সুস্থ রাখছেন। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠেই তো একটু নাস্তা তৈরি করে নিচ্ছিলাম। আর সকালে কিছু না খেয়ে আমি একদমই কাজ করতে পারি না, ওই জন্যই সোজা রান্নাঘরে চলে আসছি। অবশ্য আমার বাচ্চাটাকে আমি নাস্তা করিয়ে নিয়েছি অফ ক্যামেরাতেই, এখন আমার জন্য নাস্তা তৈরি করতেছি। আমার কাছে মনে হয় সকালের নাস্তায় এই গলা রুটিটা একদমই পারফেক্ট। কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, কোনো বেলাবেলি করা লাগে না, আটা বানানো লাগে না, শুধু একটু গোলা বানিয়ে তার উপর দিলেই তো হয়ে যায় রুটি। আমার কাছে এই রুটিটা খেতে অনেক বেশি ভালো লাগে, বানাতেও অনেক বেশি ভালো লাগে। এই যে কতটা সহজে আমি রুটিগুলো বানিয়ে নেই। প্রথমেই তো তাওয়াতে কিছুটা গোলা নিয়ে নিয়েছি, তারপরে এই গোলাটা তাওয়াতে সুন্দর করে ছড়িয়ে দিব একদম গোল শেপের, যাতে করে একটা রুটির মতো হবে। তারপরে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। আর যদি একটু তেল দিয়ে ভাজা হয় তাহলে একদম পরোটার মতো লাগে খেতে। আমি বেশি বানাচ্ছি না, যেহেতু আমি একা খাবো ওই জন্য 2টা রুটি বানাচ্ছি। আর আজকের রুটিটা আমি সেমাই দিয়ে খাবো। সেমাইটাও অলরেডি রান্না করে রেখে দিয়েছি। আজ সকালের নাস্তায় আমার খুব পছন্দের খাবার বানিয়েছি, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। এই তো রুটি 2টা কিন্তু হয়ে গেছে, এখন জাস্ট একটু সেমাই নিয়ে নাস্তাটা করে নিলেই তো হয়ে যাবে। নাস্তা করেই আবার কাজে লেগে পড়তে হবে, তাই তো তাড়াতাড়ি করে একটু নাস্তা করে নিচ্ছিলাম। ওদিকে তো মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে আজ কি দিয়ে কি রান্না করব। প্রতিদিন সকালবেলায় আমার মাথার ভিতরে এটাই ঘুরপাক খাই যে কি রান্না করব আজ। তো এই যে কালকে রাতে আমার হাজব্যান্ড দেখি কচুরলতি কিনে আনছিল, ওইটাই চোখে পড়লো, ভাবলাম আজ এইটাই রান্না করব। অবশ্য এখন কচুরলতিটা বাছতে অনেকটা সময়ও লেগে যাবে, তবে কচুরলতি রান্না করব আজ। লতি রান্নাতে যেহেতু মাছ দিতে হবে, কাল রাতে আমার হাজব্যান্ড মাছও কিনে আনছিল, কিন্তু রাতে আর ধুইনি, ওই জন্য এখন ধুয়ে নিচ্ছিলাম। সবগুলো মাছই আমি ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে বরফ এলে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। ওদিকে কিন্তু অফ ক্যামেরাতে আমি বসে বসে কচুরলতিগুলোও বেছে নিয়েছিলাম, অনেক সময় লেগে গিয়েছিল। এই মাছগুলো ধুতে অনেক টাইম লেগেছিল, কিন্তু কিছু করার নাই, যেহেতু এখন রান্না করব ওই জন্য এখনই ধুয়ে রাখতেছিলাম। তবে এটা ছিল হচ্ছে তেলাপিয়া মাছ। আরও একটা মাছ নিয়ে এসেছে, মির্গে মাছ না কি বলে ওইটা, আরেকটা হচ্ছে পাবদা মাছ এনেছে। ওই 2টা আর ধুইনি, পরে ধুয়ে নিব এক সময়। এখন বেশি একটা টাইমও নাই হাতে, যেহেতু রান্না বসাতে হবে ওই জন্য আমি হচ্ছে আগে মাছটা ধুয়ে নিচ্ছিলাম, আবার কচুরলতিটাও তো বেছে নিয়েছি। এই তো কচুরলতিটা এখন একটু সুন্দর করে ধুয়ে আমি কিন্তু রান্নাও বসিয়ে নিব, যেহেতু আমার হাজবেন্ডের ডিউটি আছে 12টা থেকে, ওই জন্য একটু তাড়াহুড়ো করেই কাজ করতেছিলাম। আর আজ শুধু কচুরলতি রান্না করব না, ছোট মাছ দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করব। এইটা আবার আমার কাছে খেতে বেশি ভালো লাগে, ওই জন্যই করেছি। এই তো আলু আর পেঁয়াজগুলোও কেটে নিয়েছিলাম, একটু ধুয়ে নিচ্ছিলাম, তারপরেই তো রান্না বসিয়ে দিব। মাছগুলোও ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন একটু ধুয়ে নিলাম, তারপরে তো ছোট মাছের তরকারিটা আগে রান্না করব। ভাবলাম আগে মাছগুলো ভেজে রেখে দেই, তারপরে আলুর তরকারিটা বসিয়ে দিব। এই তো মাছটা একটু হালকা করে ভেজে নিয়েছিলাম। অবশ্য আমি মাছটা কড়া করেই ভাজি, আজকের মাছটা একটু হালকা করে ভাজা হয়ে গিয়েছিল। আমার হাজবেন্ড খেতে বসে বলতেছে, তুমি আজ মাছ ভাজনি কেন? তখন আমি বললাম, কই আমি তো মাছ ভাজলাম, হয়তো কড়া করে ভাজা হয়নি, ওই জন্য ওরকম মনে হচ্ছে। যাই হোক, ছোট মাছ রান্নার জন্য ছোট মাছটাও আগে একটু ভেজে নিয়েছি, যাতে করে মাছগুলো ভাঙবে না। আর এই রান্নাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। তারপরে আলুটা একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি ঝোলের পানি দিব। ছোট মাছ আলু পেঁয়াজ দিয়ে এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি আলুটা অনেকক্ষণ নেড়ে নেড়ে একটু ভেজে নিব হলুদ ছাড়াই, তারপরে হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলের পানিটাও দিয়ে দিব। যেহেতু আলুটা আমি আগেই ভালো করে ভেজে নিয়েছি, ওই জন্য ঝোলের পানি কিন্তু বেশি দেওয়া লাগবে না, আমি খুবই অল্প পরিমাণে একটু ঝোলের পানি দিয়ে ঢেকে রেখে দিব। তারপরে তো কিছুক্ষণ পরে উঠিয়ে মাছগুলো একটু ছড়িয়ে দিয়ে আবার ঢেকে দিব। এখন ঝোলের পানি শুকিয়ে গেলেই তো রান্নাটা হয়ে যাবে। আমি কড়াইয়ের ঢাকনাটা দিয়ে কড়াইটা ওই চুলায় বসিয়ে দিয়েছি, ওই চুলায় ওই রান্নাটা হতে থাক, আর এই চুলায় আরেকটা রান্নাও বসিয়ে দিয়েছি, মানে ওই কচুরলতির
তরকারিটা এখন রান্না করে নিব। আর কচুরলতির তরকারি আমি এভাবে পেঁয়াজ মরিচ কেটেই রান্না করি। অনেকেই দেখি বেটে রান্না করে, আমার কাছে এই কেটে রান্নাটা বেশি স্বাদ লাগে। সবাই যেভাবে রান্না করে আমিও সেম ওইভাবেই করতেছি, তবে সবাই হয়তো বেটে রান্না করে, আমি কেটে রান্না করতেছি এই আর কি। এই তো ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি, আর ঝোলের পানিটা কিন্তু একবারই দিতে হবে। ওই চুলাতে দেখি ওই রান্নাটাও হয়ে গেছে, আমি কিছুটা নেড়ে চেড়ে চুলাটা অফ করে রেখে দিব। আর এই তরকারিটা দেখতে অনেক লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। কচুরলতির তরকারিতে এখনো মাছ দেওয়া হয়নি, ওই জন্য ভাবলাম আগে মাছটা দিয়ে রেখে দিই, তারপরে আস্তে আস্তে ঝোল শুকাক রান্নাটা হয়ে যাবে। এই তো লতিটা একটু নেড়ে চেড়ে আমি মাছগুলো দিয়ে দিব। আমি একটু গোলা তরকারি খেতে পছন্দ করি, ওই জন্য একটু বেশি করেই পানি দিয়েছিলাম। তো এই তো দুপুরের রান্না বান্না শেষ করে খেয়েও নিয়েছিলাম। আর আজ অনেকগুলা কাপড়ও ধুয়েছিলাম, বিকালবেলায় তো কাপড়গুলা উঠাতে আসছি ছাদে। ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি, আমাদের এই বাসার ছাদটা অনেক সুন্দর, আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই ভাবলাম একটু ক্যাপচার করে রেখে দিই। যাই হোক, আমি এই যে তাহসানের কিছু কাপড় ধুয়েছিলাম আর 2টা বেডশিট ধুয়েছিলাম। কাপড়গুলো অলরেডি শুকিয়ে গিয়েছে। আমি এই যে বিকাল টাইমে কাপড় উঠাইতে আসছিলাম, তাহসান কিন্তু ঘুমোচ্ছে বাসায়। আর তাহসানের বাবা তো ডিউটিতে আছে, তার কথা আর নাই বলি। আমার বেশি একটা ছাদে আসা হয় না, মাঝে মধ্যে যখনই আসি তখন একটু আপনাদের সাথে তো শেয়ার করি। আর বিশেষ করে আমি বাসা থেকে তেমন একটা বেরই হয় না, বাইরে আমার যাওয়াই হয় না তেমন একটা। সারাদিন বাসার মধ্যে থেকে থেকে কেমন যেন একটা অভ্যস্ত হয়ে গেছে, বাহির হতে ইচ্ছা করে না। একটা আপু দেখি কমেন্টস করেছিল, আপু তোমার ছেলে কি বাইরে যেতে চায় না, বাসার মধ্যে সবসময় আটকা থাকে। আরে আপু কি যে বলবো, ওকে বাহির করলে আমরা আর রুমে ঢুকাইতেই পারি না। একবার যদি বাসার বাহিরে বের হতে পারে তাহলে আর বাসার মধ্যে ঢুকাতেই পারি না, আমরা খুবই জোর করে ঢুকাতে হয়। আর এটা তো একদমই কমন সমস্যা, সব বাচ্চারা এরকম বাইরে থাকতে চায়, বাইরে খেলতে চায়। যাই হোক, আমি তো সবগুলা কাপড়ই ছাদ থেকে উঠিয়ে এনেছি। আর এই যে তাহসানের ছোট ছোট কাপড়গুলো ভাঁজ করে উঠিয়ে রাখবো। আর তাহসানের কাপড় আমার প্রতিদিনই ধোয়া লাগে, তবে আজ একটু বেশি করেই ধুয়েছিলাম। এই কাপড়গুলো ভাঁজ করে উঠিয়ে রেখে আবার ওই বেডশিট 2টাও ভাঁজ করে উঠিয়ে রাখতে হবে। এখন যদি সব কাপড়গুলো গুছিয়ে না রাখি পরে আর করাই হবে না, আমার খেয়ালই থাকবে না, আবার সময়ও পাবো না কিন্তু। ওই জন্যই তো সবকিছু এখন গুছিয়ে রাখতেছিলাম। এদিকে দেখি সন্ধ্যা লেগে আসছে, আমি তো বেলকনিতে এসে এই কাজগুলো করতেছিলাম। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর বেশি বড় করব না। আবারও দেখা হবে নতুন কোনো দিনে নতুন একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।